হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। সেটা কিভাবে বানাবো আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। যেহেতু এই রেসিপিটা আমি শুধুমাত্র আমার জন্য করছি, তো একজনের মতো ওটস নিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে সেটা খালি কড়াইয়ে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিয়ে জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো প্রতিদিনের মতো সকালে আমি যেটা খাই, ছোলা ভেজানো, বাদাম, আখরোট, এইগুলো খেতে খেতে একটু পেপার পড়ছিলাম। পড়তে গিয়ে দেখি পেপারের প্রথম পাতায় আমাদের বাংলার মেয়ে মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষ সম্পর্কে লিখেছে। সে বাড়িতে ফিরেছে, তাই তাকে বাঘাযতীন পার্কে সংবর্ধনা দিয়েছে। সেই সম্পর্কে আরও অনেক কিছু লিখেছে, সে কতটা ভালো খেলে। তারপর বাবা জগে হলো ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছে, এখান থেকে আমরা নিয়ে নিয়ে খাই। তো রান্নাঘরে চলে এসেছি সেই ব্রেকফাস্ট রেসিপিটা বানাবো বলে। তো এর মধ্যে সবজি হিসেবে দেব হচ্ছে ক্যাপসিকাম, বিটরুট, গাজর, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও সাথে বিনসও দিয়েছিলাম। গাজর আর হলো বিটরুটটা আমি কুড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি ছাড়া বাড়িতে আর 3 জন এগরোল খাবে আজকে। আমি একটু ডায়েট করছি বলে এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে খাবো। সব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়িও রান্না হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য। এইবার ভেজানো ওটসটা নিয়ে নিলাম। তারপর একে একে ওর মধ্যে কুচনো গাজর, বিটরুট, ক্যাপসিকাম, বিনস, তারপর হলো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ব্রেকফাস্টটা আমি প্রায়ই বানিয়ে খাই, তাই ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার করি। বানানোও খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। তারপরে ডিম দেওয়ার পর ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। ডিম দেওয়ার জন্য আপনারা প্রোটিনটাও পেয়ে গেলেন। আর ডিমের জায়গায় এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, এটা বাইন্ডিংয়ের কাজ করে। এটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। এবার কড়াইতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে ওই মাখানো ওটসটা দিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানে যতটা সম্ভব পাতলা করে মেলে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। আরও জানেন, ওটস আমি অন্যভাবেও খাই, সেটা হলো টক দই দিয়ে সাথে বিভিন্ন রকম ফ্রুটস মিশিয়ে খাই, সেটাও খুব টেস্টি হয় খেতে। এবার ঢাকা খুলে নিয়েছি, নিয়ে খুন্তি দিয়ে উল্টে দেব। দেখুন একটুও ভাঙবে না। এবার উল্টে দিয়ে মিনিট 10 রেখে দিলেই রেডি ওটসের পরোটা। এবার আমি একটু সামান্য টমেটো সস নেব, নিয়ে খেয়ে নেব। জানেন তো, আমাদের ছাদ বাগানে অনেক রকমের ফল হচ্ছে। আমার শরীরটা একটু খারাপ, তো এই জন্য উপরে ছাদ বাগানে যেতেও পারছি না, আপনাদেরকে দেখাতেও পারছি না। তো কালকে বাবা 2টো মোসাম্বি লেবু পেড়ে এনেছিল, সেই দুটোই এখন কাটবো, দেখি কেমন খেতে হয়। তারপর জানেন তো, বাবা শশা লাগিয়েছে, সেখানে শশাও হয়েছে। তারপর হচ্ছে কামরাঙা অনেক বড় হয়ে গেছে, আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি ছোট ছোট কামরাঙা হয়েছে। আমরা 4 জনই 4 টুকরো লেবু খাবো, তো 1 টুকরো বাবাকে দিয়ে বললাম খেতে কেমন গো। বাবা বলল মিষ্টি একটু কম, পটাশ দিতে হবে।